নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো স্পাইসি চিকেন। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটা খুবই বানানোটা সোজা, কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। তেল দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি গরম মশলাটাকে আমি একটু থেতো করে দেবো। গরম মশলা থেতো করে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিলে রঙটা বেশ সুন্দর আসে, আপনারা চাইলে না দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া তক আমি ভেজে নিলাম। এইবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোরও কাঁচা গন্ধ যাওয়া তক আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কা। আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, আগের থেকে ভিজিয়ে রাখলে বাটা মশলার স্বাদ আসে। দিয়ে দিলাম, আর ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্যে চেরা কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল ঝাল করে করব, তাও বেটেও দিলাম লঙ্কা আর কেটেও দিচ্ছি। আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমার খুব ভালো করে কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি একটু কাগজি লেবুতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে আস্তে গন্ধটা থাকে না। আর এমনি বর্ষাকালে একটু আস্তে গন্ধটা বেশি উঠে। ভালো করে আমার কষানো হয়ে গেল। 15-20 মিনিট ধরে আমি সময় ধরে ধরে কষিয়ে নিলাম। এই আমার পেঁয়াজ টিয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল। ঝোলটা ফুটে এসছে। এবারে লো টু মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেবো, তাহলে সিদ্ধটা ভালোভাবে হয়ে যাবে। মাংসের জলটাও আমার কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি সবাই শেষে একটু কসুরি মেথি। মাংসটা আমার ফুটে এসছে। এইবারে আমার মাংসটা হয়ে গেল।